মার্চের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের দিন ঘোষণা। মার্চের প্রথম সপ্তাহেই যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 10ই মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। ইডির তদন্তের গতি প্রকৃতি নিয়ে হতাশ আদালত। আজকে মাননীয় বিচারপতি এই প্রশ্ন করেন ইডিকে যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাবে না ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ইডির তদন্ত নিয়ে হতাশা খোদ আদালতে। প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে। প্রাথমিকে নিয়োগতে তদন্ত প্রক্রিয়া নিয়ে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। আপনারা কি ভেবেছিলেন সবকিছু খুব মসৃণ হবে? ইডিকে প্রশ্ন বিচারপতি। দুর্নীতির তদন্তে আরও কিছু সম্পত্তি চিহ্নিত হয়েছে, শুরু হবে বাজেয়াপ্তর প্রক্রিয়া। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছি, তার রিপোর্ট আসবে, তাই সময় লাগছে। কোর্টে সওয়াল ইডির। তদন্তের গতি নিয়েই পাল্টা প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতির প্রশ্নের মুখে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার প্রসঙ্গ তুলল সিবিআই। গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদেরও কাঁটা বিছানো পথ পেরোতে হয়েছিল। কাঁটা বিছানো পথ পেরিয়ে সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন গোয়েন্দারা। এখানেও আমরা আশাবাদী, বিচারপতির উদ্দেশ্যে বললেন সিবিআইর আইনজীবী। আদালত ভেবেছে এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এমনই মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহার। কোর্টে যাওয়ার অধিকার তো প্রত্যেকের আছে। আমার যদি মনে হয়, আমার সরকারের যদি মনে হয় বা যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার যদি মনে হয় যে অন্যায়ভাবে তদন্ত করা হচ্ছে, সেটা আটকাতে মামলা করার যে অধিকার তো ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকেই দিয়েছে। কিন্তু পাশাপাশি মহামান্য আদালত যদি আর একটা প্রশ্ন করত যে ইডি বা সিবিআই বিজেপির অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কেন তদন্ত করছে না, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই এফআইআর আছে এবং 20টা এফআইআর আরও রয়েছে, তাকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না, বা নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়ার পরও দিলীপ ঘোষকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না, ইডি সিবিআই এর কনভিকশন সবকিছু নিয়েই দেশের মানুষের মধ্যে বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। সাধারণ মানুষের এই আশঙ্কা আছে এবং বিরোধী দল হিসেবে আমরাও এটা আশঙ্কা করছি। তদন্তের গতিকে বাড়াতে হবে। কে প্রতিহিংসার তত্ত্ব বলছেন, কে এটা নিয়ে বিরোধিতা করছেন, কে প্রধানমন্ত্রীকে কদর্য আক্রমণ করছেন, এগুলোকে সমস্ত দূরে সরিয়ে রেখে এই কণ্টকাকীর্ণ পথেই ইডিকে সিবিআইকে তদন্তের গতি আরো বাড়াতে হবে। এটাই রাজ্যের মানুষ চাইছেন এবং বিরোধী দল হিসেবে এটাই আমাদের একমাত্র চাওয়া। আমরা চাই তদন্তের গতি ত্বরান্বিত হোক। চোর পুলিশ খেলা দীর্ঘদিন হয়েছে, ক্লান্ত মানুষ এখন ছোট চোর চাইছে না, মানুষ ডাকাত চাইছে, যাদের অনুমোদন এবং অনুপ্রেরণায় এই লুট সংগঠিত হয়েছিল, এই শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করবার পরিকল্পনা হয়েছিল, তারা শাস্তি পাক, তাদের মানুষ দেখতে চায়। আজকে আদালতে বিচারপতির প্রশ্নের মুখে সোনার কেল্লার প্রসঙ্গ আনে সিবিআই। সেখানে সিবিআইয়ের আইনজীবী বলেন, গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদেরও কাঁটা বিছানো পথ পেরোতে হয়েছিল। কাঁটা বিছানো পথ পেরিয়ে সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন গোয়েন্দারা। এখানে আমরাও আশাবাদী, বিচারপতির উদ্দেশ্যে বললেন সিবিআইয়ের আইনজীবী। আদালত ভেবেছে এবার বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এমনই মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহার।